আমাদের কৃষ্ণনগর করিমপুর ট্রেন লাইন হলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যখন ট্রেন যাবে। পেয়ারার জমিতে পানি দেওয়া হচ্ছে বন্ধুরা, এই পেয়ারা গাছে কত সুন্দর কুলের রং। তো এই পাশে একজন চাচা আছে, মালিক আমাকে কুল অনেক করে নিতে বললো, কিন্তু আমি নিলাম না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গিনি ফল যাকে আমরা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি পলাশীতে, আর আমি এখন চলে যাব ট্রেন লাইনের ধারে। যেতে যেতে এখানকার মাঠ যেসব সৌন্দর্য সেগুলো দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে এখানে ট্রেন চলে আসবে বন্ধুরা। তো সবাই সাথে থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ঘুরতে গেলে বন্ধুরা আমি না সেই জায়গায় যে থেকে যাই তা না, আমি সেখানে দেখার জায়গা বা ঘোরার জায়গা, মাঠ, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য আমি যা পাই সেইখানে চলে যাই এবং আমি আপনাদের দেখাই। তো আর কিছুক্ষণ আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, হয়তো একটু তাড়াতাড়ি আমাকে যেতে হবে। এখানে মাঠের দেখতে পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি আছে, আর এখানে ফুলকপি। এই যে এখানে ফুলকপি, এই যে এই দিক দিয়ে সব সরিষার জমি, এই ভিতর দিয়ে যাব। এর আগে আমি এসেছিলাম কিন্তু আমি ওই দিক দিয়ে গিয়েছিলাম, আজকে এই দিক দিয়ে যাব। আমাদের করিমপুরের ট্রেন চাই বন্ধুরা, ট্রেন লাইন চাই, এই রকম ট্রেন লাইন। আর কিছুক্ষণের মধ্যে চলে আসছে আমাদের কৃষ্ণনগর করিমপুর ট্রেন লাইন হলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যখন ট্রেন যাবে। তো আমি আপনাদের দেখাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন আসছে সেটা। এই পেয়ারা বাগান আমি খুব জোরে জোরে চলেছি, খুব দ্রুততার সাথে যাচ্ছি আমি, কারণ ট্রেন আসলো বলে। চলে আসলাম একটা পেয়ারা বাগানে, অনেক বড় একটা পেয়ারা বাগান। এর ভিতর দিয়ে আমি যাচ্ছি এখন। এই রাস্তাটা আমি কোনোদিন আসিনি, আজকে প্রথম। জানি না ওইদিকে পৌঁছাতে পারবো কি না। এই যেখানে পেয়ারা তুলেছে দেখতে পাচ্ছেন, বস্তায় ব্যাগে সব পেয়ারা, এখানে সব ঢাকা আছে। এই পেয়ারাগুলোই সব ট্রেনে এভাবে নিয়ে গিয়ে বিক্রি করবে। তো তাড়াতাড়ি যাই। পলাশীতে এইরকম সব মাঠ শুধুই পেয়ারা। কিছু কিছু জায়গায় যেমন কলা হয়, ভুট্টা, এরকম এখানে এদিকে কি বলবো, শুধুই এইরকম পেয়ারা। এই যে সামনে ট্রেন লাইন, আমি চলে এসেছি এখন ট্রেন লাইনের কাছে। আর এখানে ভুট্টা লাগিয়েছে, ভুট্টা। এই যে এখানে একটা বড় পাইপ আছে, মেশিন আছে। এই যে ট্রেন লাইন। তো বন্ধুরা আর কয়েক মিনিটের মধ্যে এখানে ট্রেন চলে আসবে। দেখি একটু উপরে যাই, গিয়ে আগে দেখাই, তারপর দূর থেকে ক্যামেরা করব ট্রেনের। আশা করি ভালো লাগবে আপনাদের। এখন চলে আসলাম ট্রেন লাইনের পাশে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে ট্রেন এই দিক দিয়ে একেবারে চলে আসবে, একেবারে এই দিকে চলে যাবে পলাশী স্টেশনে। এই ট্রেনটা আসছে বন্ধুরা, লালগোলা ট্রেন আসছে। এবার হর্ন দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি ট্রেনের। আপনারাও শুনতে পাবেন যখন কাছে এসে হর্ন দিবে। এই 2 নম্বরেই আসবে, হয়তো 2 নম্বরেই আসবে, দেখা যাক। এখন এখান থেকে সরে যাব, ট্রেন আসলো বলে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে। করিমপুরে এরকম ট্রেন লাইন চাই বন্ধুরা, ট্রেন লাইন না হলে খুবই সমস্যা। ও ট্রেন আসছে, এবার দেখা যাচ্ছে বন্ধুরা। এবার একটু এখান থেকে সরে যাব আমি, ওই যে হর্ন দিচ্ছে, ও যে দেখা যায় ট্রেন। এখানে আসার আগে আমি দূরে চলে যাব, দূরে থেকে ক্যামেরাটা করব এবং ভালোভাবে আপনাদের দেখাবো। চলে আসছে, দেখা যায়। এবার আমাকে সরে যেতে হবে, দূরে থেকে ক্যামেরাটা করব। এই যে এবার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আসছে, এই চলে আসছে। এবার এই দিক থেকে একটু নিচে যাই, এই দিকে গিয়ে দাঁড়াই, দূরে থেকে
ক্যামেরাটা করব, আপনাদের দেখাই। এই যে ট্রেন এবার চলে আসলো। চলে গেল ট্রেন বন্ধুরা। এবার লাইনে যাই, এবার লাইনে যাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে পলাশির স্টেশন। ট্রেনটা চলে যাবে একেবারে লালগোলা। চলে গেল। ট্রেন তো এখন বন্ধুরা চলে গেল। তো আমি সেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি, ট্রেন লাইনের পাশে। তো এইখানে মাঠে একটু ঘুরে আসি, এখানে সব মানুষজন কি করছে সেটা দেখে আসি। ওই পাশে একটা কুলের জমি আছে দেখা যায়, ওদিকেও একটু যাব। এইখানে যে দেওয়া আছে সিমেন্টের এইগুলো, এই পিলারগুলো, এইখানে কি জানি না, এটা এতদূর পর্যন্ত হয়তো মানে রেল লাইনের জমি মনে হয়, সেই জন্য এইখানে এরকম সীমানা করে রেখেছে। আর কতটা দূর দেখি দেখি, দেখাই যায় না কিছু। এদিকে সব মানুষজন আছে, কাজ করছে, বীজ দিচ্ছে। এইদিকে মেশিন চলছে, বড় মেশিন। পেয়ারার জমিতে পানি দেওয়া হচ্ছে বন্ধুরা, এই পেয়ারা গাছে। এইদিকে কুল বাগান দেখলাম, কুলগুলো না লাল লাল, দেখতে বেশ সুন্দর লাগলো। এখানে জমির মালিক আছে কি জানি না, আমি তো শুধু ভিডিও করার জন্যই আসছি। ওয়াও, কত সুন্দর কুল বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এগুলোকে বলে মনে হয় আপেল কুল বলে মনে হয়। কত সুন্দর। এই সাইডটা একটু যাই, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এই যে দারুণ 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 লাগছে, কত সুন্দর কুলের রং। তো এই পাশে একজন চাচা আছে, কথা বললাম। তো চাচাকে বললাম যে আমি আসছি চাচা, দাঁড়ান। তো চাচার কাছে ওইদিকে একটু যাই, চাচা কি করছে সেগুলো একটু দেখি। সব গাছেই এইরকম লাল লাল সুন্দর কুল, সব গাছে। আর দারুণ লাগছে কুলগুলো দেখতে, একেবারে থোকায় থোকায়। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর থোকা, কুলের থোকা, দারুণ। এই যে চলে আসলাম একটু এই সাইডে, এই দিকে। আপনাদের গাছ নাকি? ও, এই কুল বাগান, এই গ্রাম বাংলা নিয়ে ভিডিও করছি। কেমন আছেন, ভালো আছেন তো? আচ্ছা, এই কুল কি এখনো বিক্রি হচ্ছে এখন? আর কিছুদিন হলে মনে হয় সবগুলোই পেকে যাবে, ঠিক না? হ্যাঁ। এই কুলগুলোর নাম কি? ভারত সুন্দরী। ভারত সুন্দরী। আমি তো আবার বলছি আপেল কুল, আপেলের মতো দেখতে। যাক ভালো। এই যে আমি একটা কুল পারলাম, এই কুলটা আমি খাবো। গাছের কিছু কুল খেলাম, আমার খুব ভালো লাগলো। তাহলে ভালো থাকুন, আবার আসবো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কুল খেলাম, খেতে খুব মিষ্টি, দারুণ লাগলো। বড় বাগান, আর কিছুদিন পর আরও ভালো হবে, আরও মিষ্টিটা বেশি হবে। এখনও সেই পরিমাণ মানে মিষ্টিটা হয়নি, মিষ্টিটা আর কিছুদিন পরে হবে। তো এখানে পেয়ারা বাগানের ভিতর দিয়ে এখন আমি এবার চলেছি সে রেল লাইনের দিকে। রেল লাইন পার করে আমি উপরে যাব। 12টা 40-এ আবার একটা ট্রেন আছে, লালগোলা ট্রেন, যেটা
যাবে শিয়ালদা স্টেশন 12:40-এ। এখন সময় বাজে 11:56। কখন যে মালগাড়ি হঠাৎ করে চলে আসে, মালগাড়িগুলো তো আর টাইম টেবিল দেওয়া থাকে না, তো সেই জন্য স্টেশন পারাপারের সময় সাবধানে যেতে হবে। ট্রেনে যেতে যেতে এখানে একজনের হয়তো জুতোটা পড়ে গিয়েছে, বাচ্চা ছেলের। তো আর থাকছি না, এখন এখান থেকে সোজা চলে যাব। মালিক আমাকে কুল অনেক করে নিতে বলল, কিন্তু আমি নিলাম না। এই 4টে কুলে নিয়ে আসলাম, কারণ এখনও সেরকম মিষ্টি হয়নি। তো পরে আবার যাব একদিন ঘুরতে ঘুরতে, যখন মিষ্টি হবে তখন ঘুরে আসব। দুই পাশেই সরিষার জমি, এগুলোতে এখনও ফুল আছে, কিছু কিছু ফুল নেই, ফল হয়ে গিয়েছে ভালো। আর এদিকে এরাইগুলো বেশ পেকে গিয়েছে। সরিষার ফুলগুলো দেখতে দারুণ লাগছে। সামনে একটা টার্কি পাখির ফার্ম আছে, অনেক আগে ভিডিও করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে। তো আমি এখন টার্কি পাখির যে ফার্ম, সেই ফার্মের কাছে এখন আমি চলে আসলাম। আওয়াজগুলো শুনতে পাচ্ছি, পাখির ডাক শুনতে পাচ্ছি। টার্কি পাখি আছে, গিনি ফল আছে, আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গিনি ফল, যাকে আমরা চিনি মুরগি নামে জানি গ্রামে, এবং টার্কি পাখি। কত বড় বড় এই টার্কি পাখি, দেখুন কত বড়, অনেকগুলো। আচ্ছা, তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন বন্ধুরা। নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব।